একটা সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে। দেখো আমার জানলা দিয়ে কি সুন্দর রোদ আসে, দেখেছো? একদম সূর্যি মামা। কটা বাজে এখন? 9:30 বাজে। সূর্যি মামা একদম ঘরের বিছনার মধ্যে দেখো চলে এসছে। একদম এখানেই আমি সব যা বালিশ টালিশ সব রোদে দিয়ে দিই, সব রোদ পেয়ে যায় এখানেই। আর এখানে যখন দুপুরবেলা মাথা দিয়ে শুয়ে কি আরাম লাগে। যদিও এখনও সেরকম ঠান্ডা পড়ে নাই রোদ পোহানোর মতো, মানে আমার পড়েনি, সবার পড়লেও আমার এখনও পড়েনি, কারণ আমি একটু রোদটাকে অ্যাভয়েডই করি। আচ্ছা, এখানে খুব ধুলো হয়ে আছে, ধুলোগুলো মুছি। বাবারে, চলো, দেখতে পাচ্ছ? এখন চা খাবো, একবার হয়ে গেছে চা খাওয়া, তারপরে সব বিছনা চাদর ফাদর সব আজকে আবার সানডে সব চেঞ্জ করলাম, সব মোছামুছি হলো। এবারে চা হচ্ছে, চা খাবো। সকালে বাবা এসেছিলো, এক পত্তন গল্প হলো। এরপরে চা তো জানোই কারা করে, সেটা করে নিয়ে আসছে, আওয়াজ পাচ্ছি চুপচাপ। ঠিক আছে, তারপরে টিফিন করব, দেখি লুচি পরোটা কি করা যায়। লুচি করবো না, পরোটাই করবো আজকে। চলো চাটা খাই, তারপরে গল্প করছি। চা চলে এসছি আবার। এই বসে বসে চা পেয়ে যাওয়াটা কিন্তু বিশাল ভালো কপাল। আর তার থেকেও বড় কথা, যাদের যাদের ঘরে স্বামীরা আছে, যারা চা করে খাওয়ায় না বউদেরকে, তাদেরকে বলবো বউদেরকে চা করে খাওয়াও। তাতে শুক্র স্ট্রং হবে এবং সম্পত্তি বৈভব বাড়বে। যদিও বাড়ে না, আমি জানি কিছুই বাড়ে না, তবু এটুকুই শান্তি। সারাদিন তো আমরা এত এফোর্ট দিই না, তারাও তো বসে বসে তাদেরকে খাওয়াই, সারাদিন ধরে খাওয়াই না। তার জন্য সে তো সারাদিনে এনার্জি করে দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। এটা তো হচ্ছে এই যে ফুয়েল ভরে দিল, এবারে সারাদিন চাবি ঘুরিয়ে দিল, সারাদিন চলবে, এবারে 24 ঘন্টা ডিউটি। এই বলবে আমাকে এই করে দাও, এই বলবে আমাকে ওই করে দাও, সব করে দিতে হবে। তবে হ্যাঁ, এই এক কাপ চায়ে হয় না সবটাই, এটার জন্য আবার আবার চলে আরেক রাউন্ড। চলো আরেকজনকে দেখাই তোমাদেরকে, সে কি করে চা খাচ্ছে। দেখতে পাচ্ছ, আরেকজনের চা খাওয়ার জায়গা হচ্ছে বাগান। সে এখন দিনের মধ্যে মনে হয় 4বার করে সে এখন বাগানে যাবে, আর গিয়ে দেখবে কোন ফুলটা ফুটলো, কোন ইয়েটা কী হলো। এবার এখন মনে হয় ফুলকপি দেখছো নাকি? চাষিবাসী মানুষ, বুঝলে, সুখী মানুষ, চাষিবাসী মানুষ। যদি ওর গাছে সব, আমার সত্যি চন্দ্রমল্লিকাগুলো সব ফুটে গেছে গো। খুব ছোটো ছোটো গাছে চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে না? গাছগুলো বড় হয়, সে ঠান্ডা ঠিক মতো পড়েনি না, যার জন্য গাছগুলো ঠিক মতো গ্রোথ হয়নি। সাদা চন্দ্রমল্লিকা কিন্তু প্রচুর ফুটে গেছে। আমি বাইরে গিয়ে দেখাবো তোমাদেরকে, তবু এখান থেকে একবার দেখিয়ে দিলাম। দেখো, সে এখন চা খেতে খেতে বাগান পরিদর্শন করছে। এবার আমার বাবা মনে হয় আর সেইভাবে বাগান করতে পারবে না, কারণ বাবার শরীর খুব একটা ভালো নয়। ঠিক আছে চলো। সে কি পাখি আসে না, নিজেই পাখির ডাক ডেকে, তো দেখার মতো দৃশ্য। দেখো দেখো, পাখিরা চলে এসছে, সব চলে এসছে, কিন্তু দেখো কত পাখি চলে এলো, দেখো দেখো কত পাখি চলে এলো। ও বাবা, সত্যি সত্যি দেখো তুমি, কত পাখি এলো উড়ে উড়ে। আরে বাস, আরে বাস। এই ওই লোকটাকে এই পাড়া থেকে তারাও তো, অন্য জায়গা থেকে এসে এই পাড়ায় এইসব বাড়ি ঘরদোর করছে, তারা ওটাকে শুনতে পেলে না আমার গলার টুটিটা টিপে ধরবে। ও হিরো, হিরো, তুমি এই পাড়ায় কেন গো? তোমাকে তো এই পাড়া থেকে অনেকদিন আগে তাড়িয়ে দেওয়া হয়েছে, তুমি এই পাড়ায় এসছো কেন? হ্যাঁ, তুমি তোমাকে তাড়িয়ে দিয়েছে এই পাড়া থেকে, তুমি এসছো কি করতে? হ্যাঁ, ব্যাপারটা কি তোমার? এই পাড়ায় এসে সব বাড়ি ঘর দর করছো? ক্ষমতা কারো আছে এখানে? আমাকে তাড়াবার ক্ষমতা কারো নেই। তোমাকে তাড়ার মধ্যে এত ঘাড়ে কটা মাথা আছে আমার যে তোমাকে তাড়াবো? সব ভালো ছিল। তারপরে কোথায় যাচ্ছ পিকনিক টিকনিকে? প্ল্যান তো দুটো হয়। হ্যাঁ একটা ধরো নেহরু স্টেডিয়াম তো পাক্কা আছে, ইউনিয়নের ওটা। হ্যাঁ, ওটা তো আছে, ওটা তো বাবারাও যেতে পারে। চিলড্রেন্স পার্ক, হুম, ওটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। আচ্ছা।
ওই দুটো তো আছেই। আছেই, তাছাড়া এমনি বাইরে কোথাও যাচ্ছ? না, বাইরে কোথাও যাচ্ছ? একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেল। ও রাজস্থান। আচ্ছা, দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকমের গল্প আলোচনা হলো। তারপরে চলে এলো চা। দাদা ভীষণ চা খেতে ভালোবাসে, তো আমার বরই চা করে নিয়ে এসে দাদাকে দিল। এই দাদা আমাদের পাড়াতেই থাকতো আগে, এখন চলে গেছে বাড়ি করে অন্য জায়গায়। বাট ওর কোয়ার্টারটা এই পাড়ায় থাকার জন্য এই পাড়াতেই সামনেই দেখবি ঘর হচ্ছে, ও নতুন করে ঘরটাকে তৈরি করছে। তো এখানে এসে কিছুক্ষণ আড্ডা মেরে এই আমি জানলা খুলি না বলে অনেকের সঙ্গেই দেখা হয় না। আজকে আমি জানলা খুললাম বলে দাদার সঙ্গে দেখা হলো। তারপরে কিছুক্ষণ পর দেখছি আমার এক বন্ধুও এইখান দিয়েই যাচ্ছে, ওকেও ডাক দিলাম, কিরে চলে যাচ্ছিস? ও আসলো, কিছুক্ষণ আড্ডা মারলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। এই যে আমার বর নিয়ে চলে এসছে টিফিন, আমি আর বানাইনি, দেখলাম গল্প করতে করতে বেলা গড়িয়ে গেছে, চলো একটু টিফিন নিয়ে আসো। দিয়ে ও কচুরি আর ডাল নিয়ে এলো, সেটাই খেলাম আমরা সবাই মিলে। মেঘ নিয়ে যা বাবু। কচুরি একদম ভেজে ভেজে দিয়েছে। কচুরিটা গরম, ডালটা ঠান্ডা। ভেজে দিল তো একদম। টিশনে দাদু কোথা থেকে শীতে ধরে এত, এত গরম? ও বেকার। দেখো এই কোথায় ঠান্ডা? স্বপ্ন দেখে নাকি? হুম, এ তুই একটু বাইরে যা রে বাবা, এই হাওয়া দিচ্ছে না, না ঠান্ডা করে। তুই একটু বাইরে যা। জিনিস বুক করেছিলাম, দেখি এসছে মালটা, কি এলো দেখি। এটা মিশো থেকে বুক করেছিলাম, মিশো। কেমন হবে জানি না। এটা কি বলতো, জিনিস বার করবো কি? না ওটা আসেনি, এটা আমি একটা অন্য জিনিস বুক করেছিলাম, সেটা এসছে। এটা বলা যাবে না। এটা তো বলা যাবে না তোকে। কি বলতো এটা? এটা হচ্ছে আতর। আতর, আমার খুব ইচ্ছে ছিল একটু আতর কিনবো, সেটাই বুক করে আনলাম। বাও, দেখো দেখো, একসঙ্গে 6টা আছে, 6টা তো 8টা আছে, 8টা। এই দেখো, দেখি, সুন্দর গন্ধ। আতরের গন্ধ কিন্তু খুব স্ট্রং হয়। এটা হচ্ছে হোয়াইট। আর ওটা ফেরত দেবে, ফেরত যাবে মালটা, রেখে দে, ওটা রেখে দে, ওর বাক্সের মধ্যে রেখে দে, ও মালটা ফেরত যাবে। ওটা এক্সচেঞ্জ যাবে, এক্সচেঞ্জ, ভুল মাল পাঠিয়েছে ওটা। এটা আতর। কি সুন্দর সুন্দর গন্ধ। ও ও, দেখে যাও বাবা। মা গো, এমন ঠান্ডা পড়েনি আমাদের এখনো মা, তুমি আসতে পারো। বলে আতর দিয়ে এই শুক্রের স্থানে ঘষলে সম্পত্তি বৈভব হয়, কিছু হয় না, সব ফালতু কথা। জেসমিনের মতো গন্ধ, লিজেন্ড। এটা লিজেন্ড। কখন মাখবো এত? এটা কি? নিবুর। এই
মেঘ, আহ আহ এইটা সবচেয়ে ফেভারিট, জাসমিন, এটা সবচেয়ে ফেভারিট আমার। আহ তিশা, আহ 8খানা প্যাক, ডান। আহ কি মিষ্টি গন্ধগুলো, জানিস তো তিশা, গন্ধগুলো কি মিষ্টি। আহ এটা ফ্লেভার, কি হাসি। এটা ভালো না, কেমন যেন একটা, কিন্তু খুব সুন্দর। কত দাম নিয়েছে জানিস এটা? দামটা ভুলে গেছি, কত নিয়েছিল জানো? এটা এক্স্যাক্টলি হচ্ছে এসেন্সিয়াল অয়েল। এটা অনেক সময় হয় না, ঘুম টুম আসে না, খুব সুন্দর। For external use only, avoid content with eyes, keep out of the reach of children. Ingredients: essential oil and aromatic chemical. Roll on perfume. চলো, ওই যে অল্প করেই নিয়ে এসছে, চিকেন রয়েছে কিছুটা, এই জন্য বলছিলাম অল্প করে মাটন নিয়ে আসো আজকে। চিকেন মাটন দু রকমই করতে হবে। মাটনটাকে সব রকম মশলা দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছিলাম, বেশি ঝামেলা করিনি, কেন রেগুলার বেসিসে খাওয়া, প্রত্যেক সানডেতেই খাওয়া হচ্ছে, স্পেশাল কিছু না, একদম সাধারণভাবেই মাটনের ঝোল। আর আমার ছেলে যেহেতু দেরাদুন রাইসের ভাত খেতে ভালোবাসে সানডেতে, ওই জন্য ওদেরকে দেরাদুন রাইসের ভাত আর মাটনও খায়। যাই হোক, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে কুকারে, এদিকে মাংসর জলটা গরম করছি, মাংসটা একটুখানি সাঁতলে নিয়ে তারপরে বসলাম আবার কফি নিয়ে। তার মধ্যে আমার বর কফি করে নিয়ে এসছে। 12:30, সেকেন্ড টাইম চা, চা না সরি কফি। এদিকে রান্না হচ্ছে, মাংস কষছে, একদিকে চাটনি হচ্ছে, একদিকে ডাল হচ্ছে, ভাত এখনও বসাইনি, ভাতটা একটু পরেই বসাই আমি, একদম গরম গরম ভাতটা 1:45 নাগাদ ভাতটা বসাই। চলো কফিটা খেয়ে নিই। কফি খেতে খেতে একটু ফেসবুকটা খুলেছি, একটু গল্প পড়ছি একটা সুন্দর, মেয়েদের জীবনে কি কি করা দরকার আর কি, মেয়েদের টাকা রোজগার করাটা কতটা জরুরি সেটা নিয়ে একটা খুব সুন্দর গল্প পড়ছি, দেখি একটু গল্পটা পড়ি। চলো, ফাটাফাটি হয়েছে কফিটা। যাকে ছাড়া আমাদের দিন চলে না, তিনি মহারানী আমার বাড়িতে আসেন প্রায় 12টার পরে। যাই হোক, আমার কোনো অসুবিধা হয় না, ও সব রকম কাজ খুব গুছিয়ে করে। তো ওকে বললাম আজকে একটু জানলাগুলোতে জল ঢাল, রাস্তার ওপরে বাড়ি তো, সারাদিন এই রাস্তাটা দিয়ে গাড়ি যায়, যার জন্য জল একদম পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।